তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকে ছিল সার্ভাইভার সিরিজের আগে শেষ মানডে নাইট র। তো আজকের আমরা এই ভিডিওতে জানবো যে আজকের রাতে আমরা কী কী দেখতে পেলাম। তো সবার প্রথমে আমরা ডেমন প্রিস্ট আর গান্তারের মধ্যে একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাই। প্রোমো সেগমেন্ট কী বলবো, এখানে বেশি কিছু বলা ছিল না, যা বলার তো এরা আগেই বলে ফেলেছে। তো এখানে গান্তার মাইক নিয়ে ডেমন প্রিস্টের মাথায় মেরে দেয়, আর তারপরে এদের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই যে ডেমন প্রিস্টই কিন্তু ডমিনেট করে। এখানে ডেমন প্রিস্টকেই আপার হ্যান্ড দেওয়া হয়। ডেমন প্রিস্ট এখানে আগেরবারের মতো গান্তারকে এবারেও অ্যানাউন্সার টেবিলের ওপরে তুলে আছাড় মেরে দেয় আর চ্যাম্পিয়নশিপ নিয়ে রেস করে। তো একটা জিনিস আমি নোটিস করেছি যে গান্থার আর ডেমন প্রিস্টের যখনই ফিউড হয়েছে তখনই কিন্তু ডেমন প্রিস্টকেই বেশি আপার হ্যান্ড দেওয়া হয়েছে। সে সামার স্ল্যামের সময়তেও এমনটাই হয়েছিল। এমনকি সামার স্ল্যামের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের মধ্যেও কিন্তু ডেমন প্রিস্ট গান্থারকে বেশ ভালো ডমিনেট করেছিল। জিততে পারেনি সেটা আলাদা কথা, কিন্তু ডাব্লিউডাব্লিউ গান্থারের সামনে ডেমন প্রিস্টকে কিন্তু খুবই স্ট্রং বুক করে। তো ডেমন প্রিস্টের তো ফিউচার মনে হচ্ছে বেশ ভালোই যাবে ডাব্লিউডাব্লিউইতে। তারপর আমরা এলডব্লিউ এর সাথে আমেরিকান মেডের একটা ম্যাচ দেখতে পাই, ট্যাগ টিম ম্যাচ। আর এখানে একটা শকিং জিনিস দেখতে পেলাম যে এখানে রে মিস্টেরিওকে রোল করে পিন করে আমেরিকান মেড জিতে গেছে। আর আজ ফাইনালি ইউএস চ্যাম্পিয়নশিপের পর উমেন্স ডিভিশন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও চলে এসেছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার ডিজাইন। শুধুমাত্র বেল্টের যে স্ট্র্যাপটা আছে সেটাকে সাদা করে দেওয়া হয়েছে। তো নিউজ তো 6 মাস আগে থেকেই এসে গেছিলো, কিন্তু অনেক দিন পর আমরা দেখতে পেলাম যে ফাইনালি মিড কার্ড টাইটেলও চলে এসছে দুটো ডিভিশন, মানে দুটো মিড কার্ড টাইটেল চলে এসছে ফিমেল ডিভিশনে। আর এরপর আমরা লুডরি কাইজারের সাথে আমরা ব্রন ব্রেকারের একটা ম্যাচ দেখতে পাই। ম্যাচটা তো বেশ ভালোই চলছিল, কিন্তু এখানে মাঝখানে সিমাস এসে অ্যাটাক করে দেয়, কারণ আগেরবার তো লুডরি কাইজার, ব্রন ব্রেকার আর সিমাসের মাঝখানে টপকে যায়। তো যার ফলে ডিসকোয়ালিফাই তো হয়ে যায় আর এদের তিনজনের মধ্যে একটা বেশ ব্রল হয়। আর ব্রলের শেষে এখানে অ্যাডাম পিয়ার্স, যে রয়্যাল জেনারেল ম্যানেজার, সে অ্যানাউন্স করে যে আমরা সার্ভাইভার সিরিজে এই তিনজনের মধ্যে একটা ট্রিপল থ্রেড ম্যাচ দেখতে পাবো, যেটা হবে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর তার অফিসিয়াল গ্রাফিক্সও তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে, যে এটাই হচ্ছে তার অফিসিয়াল গ্রাফিক্স, এটা ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। আর তাছাড়া আমরা এলএ নাইটের সাথে সিনস্কে নাকামারারও ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, এটা হয়ে গেছে অফিসিয়াল গ্রাফিক্স তোমরা দেখতে পাচ্ছ। আর সিনস্কে নাকামারার চোখে আর ঠোঁটে ফেস পেন্ট লাগিয়েছে না কেউ সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছে, তো বোঝাই যাচ্ছে না। আর এদের এই ম্যাচটা বেশ তাড়াহুড়োতে বুক করা হয়েছে, মাত্র 2 সপ্তাহে টাইম দেওয়া হয়েছে। নাকামারা 1 সপ্তাহে এসে অ্যাটাক করলো, তারপরের সপ্তাহে আবার অ্যাটাক করলো, আর একটাই সপ্তাহ রয়েছে, আর তার আগে এদের ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে। তো এটা একটু জোর জবরদস্তির ম্যাচ লাগছে। নাকামারাকে আরও 1 সপ্তাহ আগে রিটার্ন করালে হয়তো বেশি ভালো হতো। আর আমরা জাজমেন্টের সাথে ওয়াইকিং রেডার্স বা ওয়ার রেডার্সের ম্যাচ দেখতে পাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর ভাবছিলাম যে হয়তো ওয়ার রেডার্স এখানে জিতে যেতে পারে, কিন্তু না, আমাদের ডমডম ভাই আর কার্লিটোর দয়া এখানে জাজমেন্টে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। আর ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে দেখতে পাই যে ক্যারিয়ান ক্রসের বউ স্কারলেটের ওপরে নিকি ক্রস বাথরুমের ভেতরে অ্যাটাক করে দিয়েছে। আর যা বুঝতে পারছি হোয়াইট সিক্সের সাথে এখানে ফাইনাল টেস্টামেন্ট যা করেছে তারই এখন বদলার পার্ট চলছে। তো এখন ক্যারিয়ান ক্রসের বউকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, যাও দেখতে পাচ্ছি। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। তো দেখা যাক এদের স্টোরিটা কীভাবে প্রগ্রেস করে। আর তাছাড়া হোয়াইট সিক্স তো একটা পুরো ভুতুরে টিম, তাদের সাথে পাঙ্গা নেওয়াটা এদের পক্ষে ঠিক হয়নি, তার খেসারও তো এখন ভুগতে হচ্ছে। তো এখন ক্যারিয়ান ক্রসের বউকে হোয়াইট সিক্স কিডন্যাপ করে নিয়েছে। এরপর আমরা নিউ ডে ভার্সেস আলফা একাডেমির মধ্যে ম্যাচ দেখতে পাই। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম যে নিউ ডে আজকের কোনোভাবেই একসাথে কাজ করতে পারছে না। এখানে আলফা একাডেমি নিউ ডেকে হারিয়ে দেয়, আর ম্যাচ শেষ হওয়ার পর জেভিয়ার রুটস আর কোফি কিংস্টার মধ্যে বেশ আমরা ভালো মতোই ঝামেলা দেখতে পাই। জেভিয়ার রুটস তো বেশ এখানে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল, আর এদের মধ্যে কিছুই ঠিক লাগছে না। আর তার উপরে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি পরের সপ্তাহের যে মানডে নাইট র হবে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের পর, সেখানে নিউ ডে 10 ইয়ার সেলিব্রেশনও অফিসিয়াল করে দিয়েছে। তো এইখানেতেই আমরা ফাইনালি কিছু একটা দেখতে চলেছি, বড় কিছু একটা হতে চলেছে। হয় বিগি ইন রিং রিটার্ন করবে, আর না হয় ফাইনালি এদের মধ্যে ঝামেলা হয়ে হিল টার্ন হয়ে একেবারে একাকার হবে। তো কিছু একটা বড় অপেক্ষা করছে নিউ ডের জন্য পরের সপ্তাহে। আর ফাইনালি আজকে আমরা নায়া জ্যাক্সের সাথে বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা ছিল ওয়ার গেমসের অ্যাডভান্স ম্যাচ, মানে এই ম্যাচটা যে জিতবে তার টিম আগে এন্ট্রি নেবে ওয়ার গেমস ম্যাচে। তো এখানে একটা অ্যাডভান্টেজ তো থেকেই যায়। তো এই ম্যাচটায় কী হয় যে ভেবেছিলাম যে এখানে নায়া জ্যাক্স জিতে যাবে, কিন্তু বেলি চলে আসে এখানে। বেলি এসে বিয়াঙ্কা ব্লেয়ারকে সাহায্য করে, আর বিয়াঙ্কা ব্লেয়ার এখানে নায়া জ্যাক্সকে হারিয়ে দিয়েছে। তো এখন অ্যাডভান্টেজ রয়েছে ফেস টিমের কাছে। আর এখন অফিসিয়াল হয়ে গেছে যে এখানে জেড কার্গিল তো ইনজয়ার্ড হয়ে আছে, তো জেড কার্গিলকে এখানে বেলি রিপ্লেস করতে চলেছে। তো আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল গ্রাফিক্স, এখানে বেলিকে অ্যাড করে দেওয়া হয়েছে। আর যা জানা যাচ্ছে যে জেড কার্গিল নাকি 3 মাস এখন আউট অফ অ্যাকশন থাকবে। তো মনে হচ্ছে কোনো একটা ইনজুরিতে হয়েছে জেড কার্গিলে, যেটা একটু সিরিয়াস, যার ফলে তাকে সরানোটা বাধ্যতামূলক হয়ে গেছে। না হলে এমনি এমনি তো কাউকে 3 মাস সরিয়ে রাখবে না ডাব্লিউডাব্লিউ।
আর আমরা ব্লাড লাইনেরও একটা ছোট্ট ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখান থেকে আমরা এটা জানতে পারি যে এই যে স্ম্যাকডাউনটা হতে চলেছে, এই স্ম্যাকডাউনেতে আমরা সিএম পাঙ্ক আর রোমান রেন্সকে ফেস অফ একটা দেখতে পাবো, এদের মধ্যে কিছু একটা কথাবার্তা হবে। আর এখানে বলতে শুনলাম যে বলছে যে সিএম পাঙ্ক কি আদৌ ভরসার যোগ্য। তো এখানে জিমি উসো বলে যে যেহেতু আমাদের ওয়াইজম্যান সিএম পাঙ্ককে নিয়ে এসছে, তো সিএম পাঙ্ককে বিশ্বাস করা যেতে পারে। তো এটা কেমন কথা হলো ভাই, রোমানকেই কেউ বিশ্বাস করতে চাইছে না, আর এখন রোমান নাকি সিএম পাঙ্ককে বিশ্বাস করবে না, এদিকে সিএম পাঙ্কই এসছে রোমানকে সাহায্য করতে। তো এইটা তো বড় আজব জিনিস হয়ে গেল, যাকে লোক বিশ্বাস করে না সেই নাকি আবার লোককে বিশ্বাস করছে না। আর অবাক করার বিষয় হচ্ছে যে আজকে আমরা সেথ রলিন্সকে কিন্তু কোথাও দেখতে পেলাম না। তো সেথ রলিন্সকে তো কোথাও ডাব্লিউডাব্লিউ বুক করেনি, তার মানে হচ্ছে যে সার্ভাইভার সিরিজে আমরা ডেফিনেটলি সেথ রলিন্সকে দেখতে পেতে চলেছি, এমনটা আমার তো মনে হয়। কারণ সেথ রলিন্সের মতো একজন এত বড় সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ ওয়ার গেমসে বুক করবে না, এটা একটু আজব লাগছে। আর তাছাড়া তো সেথ রলিন্সের পুরো স্টোরিটাই রোমান, তারপরে ব্রনসন রিড আর পুরো ব্লাড লাইনের সাথে জড়িয়ে রয়েছে। তো সেথ রলিন্স যদি না আসে একটু তো আজব লাগবে। তো মনে হচ্ছে ওয়ার গেমসে সেথ রলিন্সের কোনো একটা বড় রোল হতে চলেছে। তো এই ছিল আজকের পুরো মানডে নাইট র আর আমার রিভিউ ভিডিও। আর আজকে সত্যি কথা বলতে যে এটা সার্ভাইভার সিরিজের আগে শেষ মানডে নাইট র, তো দেখে তো মনেই হচ্ছে না, খুব একটা তো জোরদার হয়নি, আর বলতে গেলে বড্ড সাদামাটা লেগেছে। আমার তো একদম ভালো লাগেনি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের হয়তো ভালো লাগতে পারে, অনেকের টেস্ট তো আলাদা। আমার কিন্তু খুব একটা পার্সোনালি ভালো লাগেনি, মানে কিছু একটা মিসিং তো রয়েছে। দেখে মনে হচ্ছে না যে এটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগে শেষ মানডে নাইট র। তো চলো গাইজ, এইটা হচ্ছে আমার আজকের প্রথম ভিডিও। আর একটা ভিডিও আসবে, নিউজ ভিডিও হবে ওটা আমি কালকের মতোই সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আপলোড করব। তো ওটার জন্য ওয়েট করো, আপাতত এই রিভিউ ভিডিওটা দেখেই মজা নাও। আর চলো, নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে পারলে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিও নিয়ে সন্ধ্যেবেলায়।